নমস্কার। আধ্যাত্মিক চেতনা ছাড়া মানুষের জীবন বৃথা। প্রতিটি মানুষ যদি আধ্যাত্মিক চেতনার দ্বারা উদ্বুদ্ধ হয় তাহলেই জীবন সার্থক হয়ে উঠবে। আমি স্বামী চিদানন্দের লেখা মায়ের কৃপা গ্রন্থ থেকে মা তারার রূপ যা বর্ণিত আছে তা পাঠ করছি। বামাচরণের তারা তারা শব্দ ক্রমশ মৃদু হইতে মৃদুতর হইয়া আসিল। শিষ্য অর্থাৎ নিগমানন্দ সরস্বতী যেন ক্ষণকালের জন্য আপন অস্তিত্ব আর উপলব্ধি করিতে পারিলেন না। সহসা এক অলৌকিক দৃশ্যে তাহার পূর্ণ জ্ঞান ফিরিয়া আসিল। তিনি দেখিলেন তাহার প্রতিটি লোমকূপ হইতে বাষ্পের ন্যায় এক প্রকার তরল জ্যোতি নির্গত হইয়া জগৎ আচ্ছন্ন করিতেছে। আবার সেই তরল জ্যোতি বাহিরে কেন্দ্রীকৃত বা পুঞ্জীকৃত হইয়া বিদ্যুতের ন্যায় আভাশালী ও কোটি সূর্যের ন্যায় দীপ্তিযুক্ত এবং কোটি চন্দ্রতুল্য সুশীতল উপলব্ধি হইতে লাগিল। এই পরম তেজরাশি ঊর্ধ্ব পার্শ্ব বা মধ্যদেশে পরিচ্ছিন্ন হইল না, উহা আদি অন্তরহিত। এই জ্যোতিরাশির হস্তাদি অঙ্গবিশিষ্ট স্ত্রী পুরুষ বা নপুংসক আকারও নাই। যুবক প্রথমত সেই তেজের প্রভায় প্রতিহত হইয়া নেত্র নিমীলন করিলেন। অনন্তর যেমন দৃষ্টিপাত করিলেন অমনি সেই পরম তেজ দিব্য মনোহর রমণী মূর্তিতে আবাসিত হইল। তখন তিনি সর্বশৃঙ্গার বেশধারিণী, সর্বকাম প্রদায়িনী, নিখিল জন জননী, ভুবন মনোমোহিনী, ব্রহ্মজ্ঞান বিনোদিনী, শিরাননী, অকপট করুণাময়ী মূর্তি দেবীকে সম্মুখে অবস্থিতা দেখিতে পাইয়া প্রণাম করিলেন। কিন্তু বাষ্প ভরে কণ্ঠ সংরুদ্ধ হওয়ায় কিছুই বলিতে পারিলেন না, কিছুই বলিতে সমর্থ হইলেন না। সাধক অতি কষ্টে ধৈর্যাবলম্বন পূর্বক ভক্তি ভরে গ্রীবাদেশ সন্নমিত করিয়া প্রেমাশ্রুপূর্ণ নয়নে গদগদ কণ্ঠে বলিলেন, কে মা আপনি? দেবী মৃদু মধুর হাস্য সহকারে বলিলেন, তুমি যার উপাসনা করিতেছ বৎস, আমি প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি তোমার সর্বাভীষ্ট পূর্ণ হইবে। তুমি জপ সমর্থন করিয়া বর প্রার্থনা করো। ভক্ত বলিলেন, মা আপনার মূর্তি যে আমার গুরুপদিষ্ট ধেয় মূর্তির সঙ্গে মিলতেছে না, অর্থাৎ তিনি মিল খুঁজে পাচ্ছেন না। দেবী স্নেহময়ী জননীর ন্যায় করুণ নয়নে চাহিয়া বলিলেন, বৎস সে মূর্তি দেখিলে তুমি ভয় পাইতে, তাই আমি তত্ত্বময়ী না হইয়া তোমার নিকট ভাবময়ী মূর্তিতে আবির্ভূতা হইয়াছি। যদি তুমি সে মূর্তি দেখিতে চাও পরে তাহা দেখাইব। অপূর্ব অপূর্ব এ বর্ণনা যিনি অনুভব করেছেন তিনি ব্যাখ্যা করতে পেরেছেন, তা না হলে এ ব্যাখ্যা করা সম্ভব নয়। নিগমানন্দ সরস্বতী তিনি বামদেবের নির্দেশে মা তারার এই রূপ দেখেছিলেন। নমস্কার। আশা করি মানুষ মা তারার এই রূপটি অনুভব করতে পারবেন। নমস্কার।